বন্ধুরা, প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি আঘাত আনে দেশের বেশিরভাগ এলাকায় এবং তীব্র বজ্রপাত সহ কোথাও কোথাও প্রচণ্ড গতিতে শিলাবৃষ্টিও কিন্তু দেখা গেছে। আজ রাতে ব্যাপক আকারে ধেয়ে আসছে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দেখুন, ব্যাপক আকারে বজ্র মেঘ তৈরি হচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলে। রাতে কাঁপাবে বেশ কিছু এলাকায়, যা গতকালে কিন্তু জানিয়েছিলাম যে 6 তারিখ নাগাদ ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। ঠিক দেখুন কতটা শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে। মেহেরপুর, যশোর, শাইলকুপা, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল এবং দেখুন এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, এই যে সবটুকু এলাকায় দেখুন ফরিদগঞ্জ, ঢাকা বিভাগের দক্ষিণেরও বেশিরভাগ এলাকায় তীব্র বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। কুমিল্লা এবং দেখুন সবটুকু এলাকায় মেঘলা আকাশ ইতিমধ্যে বৃষ্টিপাত ঘটাচ্ছে। বরিশাল, মতিরহাট, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, আমরাপুর, ত্রিপুরা সবটুকু এলাকায় মেঘলা আকাশ এবং খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগের উপর শক্তিশালী কালবৈশাখী আঘাত আনে ব্যাপক আকারে দেখুন। এবং কক্সবাজার, কুতুবদিয়া এখানে প্রচণ্ড বেগে প্রায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যায়। অলরেডি ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখা যায় এবং শেষ পর্যন্ত কক্সবাজার উপকূলীয় অঞ্চলে রাতে আঘাত আনতে দেখা যাচ্ছে এবং পরবর্তীতে এই মেঘ ধীরে ধীরে এখানে অগ্রসর হয়ে একদম মায়ানমার উপকূলীয় অঞ্চলে চলে আসবে। এখানে মায়ানমারের বেশ কিছু এলাকায় তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। শুধু তাই না, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু সুখবর উঠে আসছে। দেখুন এই মুহূর্তে বজ্রপাত ঘটলো, দেখুন এখানে বজ্রপাত হতেও কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়া থেকে শুরু করে হুরা এই অঞ্চলের দিকে, বেলারামপুর, মুড়ি এবং এদিকে দেখুন বাঁকুড়া, তারপর এখানে কাতরা, এইসব এলাকায় বিশনপুর, এই যে দেখুন সবটুকু এলাকায় কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হলো। এদিকে দুর্গাপুর, এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি বর্ধমান, এখানে অনেক এলাকায় রাতে মেঘ তৈরি হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা। পরিবেশটা অনেকটাই ঠান্ডা করে দিচ্ছে, তবে ব্যাপক শক্তিশালী নিয়ে কালবৈশাখী কিন্তু আঘাত আনতে দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং আগামীকালও শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা কিন্তু উঠে আসছে গোটা রাজ্যের বেশিরভাগ এলাকা জুড়ে। আমরা বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম 6 তারিখ 7 তারিখ নাগাদ যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাত পায়নি সেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাত থাকতে পারে কালবৈশাখী আকারে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আজ 6 তারিখ নাগাদ কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি এবং আগামী মঙ্গলবার 7 তারিখ নাগাদও ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আগামীকাল পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার বেশ কিছু এলাকায় তুমুল বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা, খুলনার দিকে, বরিশাল এবং এদিকে মেহেরপুর, আমরা ম্যাপটি আরও বড় করে দেখাচ্ছি, লোহাগাড়া, যশোর, কৈরা, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, এই যে সবটুকু এলাকা জুড়ে, ফরিদপুর এবং শাইলকুপার দিকে, পাবনার দিকে, এখানে আরও অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং চন্দননগর, কোলাঘাট কিন্তু রয়েছে, শিবনগর রয়েছে, সাতক্ষীরা কিন্তু রয়েছে, এদিকে দেখুন কোলাঘাট, হালদিবাড়ি, খড়গপুর এবং এদিকে বর্ধমান, এখানে দুর্গাপুর, শিউরি, তারপর এখানে মিজিলাম এই এলাকায় দুমকা, তারপর নলহাটি, এখানে বেশ কিছু এলাকায় দুলিয়াম, দেখুন সবটুকু এলাকায় মূলত ব্যাপক আকারে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং শেষ পর্যন্ত উত্তরাঞ্চলের রংপুর বিভাগ, গুয়াহাটি, এখানেও রাজশাহী বিভাগের দু এক স্থানে, এদিকে দেখুন আপনারা মুর্শিদাবাদ, নদিয়া এই অঞ্চলে। এবং শেষে এদিকে একটি কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের তাণ্ডব কিন্তু দেখা যাচ্ছে, সেটি কোন দিকে আমরা দেখাচ্ছি, এই যে হালদিবাড়ি সমুদ্র উপকূলীয় অঞ্চলে। এই মুহূর্তে আমাদের গ্রামে কিন্তু কালবৈশাখী কিন্তু চলতেছে, এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে, রাতে আরও বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু আছে। এদিকে দেখুন আগামীকাল 7 তারিখ নাগাদ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সতর্কতা, পাশাপাশি সমুদ্রের দিকে কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই জেলেবাইদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছি, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং 8 তারিখ নাগাদ দেখুন বৃষ্টিপাতের ব্যাপক সতর্কতা কিন্তু উঠে আসছে। এদিকে মেঘ তৈরি হয়ে খুলনা এবং বরিশাল বিভাগে এবং দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে আগামী 8 তারিখও নাগাদ। দেখুন 8 তারিখ নাগাদ বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার 9 তারিখের আপডেটেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গোটা রাজ্যের বেশিরভাগ এলাকায়। এবং 10 তারিখ নাগাদও দেখুন প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত আবহাওয়া দেখুন কতটা খারাপ দেখা যাচ্ছে আগামী কয়েকদিন। এবং 11 তারিখ নাগাদ ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। মূলত রাজ্যের বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে।
তো অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন। এখানে তীব্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা এবং শিলাবৃষ্টিও হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। চাষি ভাইরা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর কালো মেঘ দেখলে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন। আর এবার আমরা দেখি তাপমাত্রা কি আপডেট উঠাচ্ছে, তাপমাত্রা কতটা নামছে। তো বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নামতে পারে। যদি আগামীকাল যদি একটু আমরা মেপে দেখি, সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েকদিন আগে রাজ্যের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ ছিল প্রায় 42 বা 43 ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ ছিল। ইতিমধ্যে তীব্র তাপপ্রবাহ কিন্তু একদম কমে গেছে, একদম শান্তির পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে গোটা রাজ্যে আগামীকাল থেকে। তাপপ্রবাহ কলকাতায় 30, খড়গপুরে 34, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে 34 পর্যন্ত, জামশেদপুরে 26, দামবাতুর উপর 31, পুরুলিয়ার দিকে এখানে রয়েছে দেখুন 35 এবং দেওঘর 33, দুর্গা এখানে বাগালপুর 33, মালদার উপর রয়েছে 33, মুর্শিদাবাদ এখানে 33, রাজশাহীতে কিন্তু 29, মেহেরপুরে 24 এবং নদিয়া এখানে 24 এবং এখানে উত্তর 24 পরগনা এলাকায় প্রায় 28 পর্যন্ত, দক্ষিণ 24 পরগনা 30 পর্যন্ত, কলকাতায় 30, খুলনাতে 26, বরিশালে 28 এবং এদিকে কলাপাড়ায় 30 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগে 31 এবং এদিকে কুমিল্লাতে 29, ঢাকায় কিন্তু 28, ময়মনসিংহ বিভাগে 30, সিলেটের উপর 30 রয়েছে এবং রংপুরে 29 পর্যন্ত উঠতে পারে, কালাইয়ের উপর 31 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ থাকতে পারে, আলিপুরদুয়ার 31, শিলিগুড়িতে 31, গোলাপাড়াতে 30, গুয়াহাটিতে 30 পর্যন্ত। এই হচ্ছে মূলত তাপপ্রবাহ। দেখুন আপনারা এর পরের দিন 8 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, ঠিক স্বাভাবিক অবস্থায় কিন্তু তাপপ্রবাহ থাকতে পারে, ঠিক একই ধরনের দেখুন 30 পর্যন্ত বেশিরভাগ অঞ্চলে। আর এই মুহূর্তে আইএমডি থেকে কিন্তু বড় ধরনের কিন্তু সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার বেশ কিছু এলাকার জন্য। এদিকে দেখুন আপনারা শান্তিপুর, এদিকে দেখুন বজ্রসহ মেঘ তৈরি হতে পারে কৃষ্ণনগরের দিকে, শান্তিপুর, চাকদা এই এলাকা জুড়ে, কাতুয়ার দিকে, তারপর এদিকে বোলপুর এই এলাকায়, দুর্গাপুরের দিকে কিন্তু রয়েছে গোচাকারা, সোনামুখী এখানে, পুরুলিয়ার দিকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এখানে অনেক এলাকায়, কাতরা এখানে সব, এই যে বেলারামপুর, জামশেদপুর, তারপর এখানে এই যে অনেক এলাকায় মূলত চাকুলিয়া সবটুকু এলাকায় এখানে আইএমডি থেকে কিন্তু অলরেডি রেড অ্যালার্ট কিন্তু জারি করছে। এখানে কিন্তু প্রচণ্ড কিন্তু যে লাল সতর্কতা, বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরছে। এবং চরম পূর্বাভাস মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা একদম কমে গেছে। দেখুন আজ সোমবার 6 তারিখ থেকে গোটা বাংলার তাপপ্রবাহ গরম কিন্তু একদম কমে গেছে, অনেকটা শান্তির পরিবেশ, ঠান্ডা পরিবেশ কিন্তু এসে গেছে অলরেডি। আগামীকালও দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই সবটুকু এলাকায়, বেশিরভাগ এলাকায়, এদিকে দক্ষিণ বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা। তাপমাত্রা কিন্তু তেমন নেই, দেখুন তাপমাত্রা নেই, 8 তারিখও নেই। আগামী কয়েকদিন তাপপ্রবাহ একদম কম, দেখুন স্বাভাবিক অবস্থায়। এছাড়া বায়ু মুহূর্তকে দেখতে পাচ্ছি উত্তরে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে, এখানে পূর্ব দিক থেকে দমকা কিছুটা বাতাস থাকতে পারে, আগামীকাল থেকে কমে যাওয়ার সম্ভাবনা এবং 8 তারিখ থেকে আরও কমে যাওয়ার সম্ভাবনা। দেখুন বৃষ্টি যে আমরা জানিয়েছিলাম যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঠিক খুলনা, বরিশাল, কলাপাড়া, হালদিবাড়ি, কলকাতা যে রাতে এইসব এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট এই সবটুকু এলাকায় জুড়ে রাতে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামীকালও দক্ষিণের উপকূলে বেশিরভাগ এলাকায়, বরিশাল, চট্টগ্রাম বিভাগের পশ্চিমের অঞ্চলে, তারপর কলকাতার দিকে এখানে অনেক এলাকায় এবং চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, শিবনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা থেকে শুরু করে মেহেরপুর, কাতুয়া, শিউরি, দুর্গাপুর আর পাবনা এখানে অনেক এলাকায় মূলত আগামীকাল থেকে বৃষ্টিপাতের কিন্তু প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে। এবং 8 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা, 9 তারিখ নাগাদ উত্তরে বৃষ্টির সম্ভাবনা। আগামী 9 তারিখ বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর, কালাই, রাজশাহী, এদিকে মহাদেবপুর এখানে এখনো বৃষ্টিপাত হয়নি, সিংড়া, তারপর চাঁপাইনবাবগঞ্জের দিকে বগুড়া, সিরাজগঞ্জ, তারপর এদিকে দেখুন সরিষাবাড়ি এবং রাজীবপুর এখানে গাইবান্ধা, তারপর কুড়িগ্রাম এখানে, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর উত্তর 24 এখানে এই যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পঞ্চগড় এই এলাকার দিকে, তারপরে এদিকে দেখুন আপনারা ত্রিপুরা, মেঘালয় এখানে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত বেশিরভাগ অঞ্চল বিহার থেকে এখানে তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 9 তারিখ থেকে। আর জড়ো বাতাস ইতিমধ্যে আমরা একটু ম্যাপে দেখাবো জড়ো বাতাস কোন কোন এলাকা জুড়ে থাকছে, বাতাসের গতিমাত্রা কেমন থাকতে পারে। তো অলরেডি আমরা এই মুহূর্তে বায়ু মোডে নিয়ে আসলাম আপনাদেরকে, তো দেখি। তো আগামীকাল যদি আমরা একটু দেখি, দেখুন বাতাসের গতিমাত্রা, স্বাভাবিক বাতাসের গতিমাত্রা কেমন থাকতে পারে একটু আমরা এই যে স্বাভাবিক বাতাসের গতিমাত্রা বেশিরভাগ এলাকায় 11 কিলোমিটার পর্যন্ত, 11 কিলোমিটার এখানে কিন্তু এই যে মূলত 9, 10, 11 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কিন্তু উঠতে পারে। আর পরের 24 ঘন্টা যে সর্বোচ্চ বাতাস যা উঠবে তাও আমরা দেখাই আপনাদেরকে।
ওই যে পরের 24 ঘন্টা যে বাতাসের হাওয়ার দাপট, এখানে কিন্তু ঝড়ো বাতাস বেশি থাকতে পারে। উপকূলীয় সমুদ্র অঞ্চলে প্রায় 50-60 কিলোমিটার পর্যন্ত হাতিয়া, এই যে সবটুকু এলাকায় কিন্তু বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে। মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, এই যে সবটুকু এলাকা জুড়ে দেখুন। আর পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শিবনগর এবং এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এই সবটুকু এলাকায় কিন্তু বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।